ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নের সাজেশন নিয়ে। চলো শুরু করি। আজ আমরা সত্যাপেক্ষক ও সত্য সারণী এবং বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই দুটি অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখব। চলো প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, সত্যাপেক্ষক বচন কাকে বলে? তারপরের প্রশ্ন, সংযৌগিক বচনাকারের নিষেধক কি বচনাকার হয় তা দৃষ্টান্ত দিয়ে দেখাও। তৃতীয় প্রশ্ন, ধ্রুবক কাকে বলে? চতুর্থ প্রশ্ন, নিষেধক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়? 5 নম্বর প্রশ্ন, বৈকল্পিক বচন কখন সত্য হয়, উদাহরণ সহ উল্লেখ করো। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়? তারপরের প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলে, উদাহরণ দাও। 8 নম্বর প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, বচনাকার কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, নিষেধক বচন কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, একটি সংযৌগিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়? 12 নম্বর প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? তারপরের প্রশ্ন, বিসংবাদী বিকল্প ও অবিসংবাদী বিকল্প কাকে বলে এবং উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, একটি প্রাকল্পিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়? বচনের সত্যমূল্য কয় প্রকার ও কি কি? 16 দাগ, শতসত্য বচনাকার কাকে বলে? অথবাতে আসতে পারে শতসত্য বচনাকার কী রূপ? তারপরের প্রশ্ন, শত মিথ্যা বচনাকার কাকে বলে অথবা শত মিথ্যা বচনাকার কী রূপ? তারপরের প্রশ্ন, আপতিক বচনাকার কাকে বলে অথবা আপতিক বচনাকার কী রূপ? 19 দাগের প্রশ্ন, সত্য সারণী কাকে বলে? তারপরের প্রশ্ন, পি ভেল কিউ বচনটির সত্য সারণী অঙ্কন করো। তারপরের প্রশ্ন, নেগেশন পি হুক কিউ যদি মিথ্যা হয় তাহলে পি এর সত্য মূল্য কী হবে? তারপরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্ন, বচন আকারে প্রকাশ করো। যদি বৃষ্টি না হয় তবে খেলা হবে। তারপরের প্রশ্ন, পি হুক কিউ এর একটি নিবেশন দৃষ্টান্ত দাও যা মিথ্যা। তারপরের প্রশ্ন, পি হুক নেগেশন পি বচনাকারটি কখন মিথ্যা হয়? তারপরের প্রশ্ন, যদি পি সত্য হয় তাহলে নেগেশন পি হুক কিউ এর সত্যমূল্য কী হবে? তারপরের প্রশ্ন, যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে? এইগুলি ছিল সত্যাপেক্ষক ও সত্য সারণী অধ্যায় থেকে প্রশ্ন। এইগুলি ভালোভাবে রেডি করলে আশা করি তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্নই তোমরা দেখতে পাবে। তারপরের অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, বুলীয় ভাষ্য ও ভেনচিত্রের প্রবক্তা কে? তারপরের প্রশ্ন, শূন্যগর্ভ বা শূন্য শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী কাকে বলে? দুটি উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে? সদস্যহীন শ্রেণীকে কি বলে? অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক বা নিশূন্য শ্রেণী কাকে বলে? দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? তারপরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন? 7 নম্বর প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝায়?
তার পরের প্রশ্ন, শ্রেণী গুণফল বা শ্রেণী প্রতিচ্ছেদ কাকে বলে? 9 নম্বর দাগের প্রশ্ন, শ্রেণী গুণফল কখন শূন্য এবং কখন অশূন্য হয়? 10 দাগের প্রশ্ন, বুলীয় ভাষ্য অনুযায়ী ও বচনের প্রতিকায়িত আকার লেখো অথবা ও বচনের বুলীয় ভাষ্যটি আলোচনা করো। 11 দাগের প্রশ্ন, একক শ্রেণী বা একটি মাত্র জাতি বিশিষ্ট শ্রেণী কাকে বলে এবং এর উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, ভেনচিত্র ও বুলীয় ভাষ্য কাকে বলে? তারপরের প্রশ্ন, শূন্য শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো? অশূন্য শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো? 15 দাগের প্রশ্ন, ভেনচিত্রে ইউ এর অর্থ কি অথবা আলোচনার বিশ্ব বলতে কি বোঝানো হয়েছে? তারপরের প্রশ্ন, কেবলমাত্র শিশুরাই সরল বচনটির ভেনচিত্র উল্লেখ করো। সকল এস হয় অপি এর বুলীয় রূপটি কি হবে? ভূত নেই এবং পরী আছে এই দুটি বাক্যের ভেনচিত্র কি হবে? পরিপূরক শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, ভেনচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কি কি? এবং আজকের শেষ প্রশ্ন, ভেনচিত্রে প্রকাশ করো। কতগুলি বাক্য রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। সকল দার্শনিক হয় গণিতজ্ঞ, সকল অসৈনিক হয় কবি, কোনো কোনো সৎ ব্যক্তি সুখী নয়, কোনো উপনিবেশ নয় স্বাধীন রাষ্ট্র, কোনো কোনো ছাত্র হয় অমনোযোগী, আতঙ্কবাদী আছে, অদার্শনিক মাত্রই শান্তিকামী, কেবলমাত্র মহিলারাই যোগ্য রাঁধুনি হন, কোনো সোনা নয় রূপো, সকল অবৈজ্ঞানিক ব্যক্তি অকুসংস্কারাচ্ছন্ন হয়, ভালো খেলোয়াড় কদাচিৎ খেলায় হারে, সাধু মাত্রই কি সৎ, কদাচিৎ মানুষ অসৎ, সব গরুই অচতুষ্পদী, রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী, আত্মার অস্তিত্ব আছে, আত্মার অস্তিত্ব নেই, কোনো বর্গাকার বস্তু বৃত্তাকার নয়, অধার্মিক মানুষ আছেন, দরিদ্র ডাক্তার নেই। এই ছিল আজকের শেষ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে রেডি করো তাহলে এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো বেশিরভাগ প্রশ্নই তোমাদের রেডি হয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই পরীক্ষাতে দেখতে পাবে। আজ এই পর্যন্তই।